তাহলে দেখো কোশ্চেনটা হলো আমাদের কুমিল্লা ক্যাডেট কলেজের, ঠিক আছে। তো কুমিল্লা ক্যাডেট কলেজের এই কোশ্চেনে বলা হয়েছে এক ব্যক্তি তার বাড়ি হতে বাইসাইকেলে করে যাত্রা শুরু করলো। তিনি 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 5 মিনিট চলার পর 30 মিনিট সমবেগে চলে জেলা শহরে পৌঁছালো, ঠিক আছে। বাড়ি ফেরার সময় তিনি একটি সিএনজিতে 32.4 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি ফিরে আসেন বা যান। তো 1 নাম্বার প্রশ্ন যেটা গ নাম্বারে আসে সেটা আমি ওইখানে 1 দ্বারা রিপ্লেস করাইছি, যে লোকটি 3 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত, যেটাকে গ বলা হয়। 2 নাম্বারে লোকটি শহরে যেতে ও বাড়ি ফিরে আসতে একই সময় লাগবে কি, গাণিতিকভাবে ব্যাখ্যা করো, তাই তো। এখন এইটা আমরা কি করব, এক এক করে সমাধান করব। তাহলে দেখেন, এক নম্বর সমাধান করার জন্য লোকটির 3 মিনিটে অতিক্রান্ত দূরত্ব কত। তো এখানে কি বলছে, এক ব্যক্তি তার বাড়ি হতে বাইসাইকেলে করে যাত্রা শুরু করলো, তিনি 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 5 মিনিট চললো, তাই তো। তাহলে মোটামুটি এই যে এখানে একটা আমি বাইসাইকেল আঁকাই নিলাম, বাইসাইকেল আঁকাই নিলাম, মানে কোন রকম ব্যাপার স্যাপার একটা বাইসাইকেল, ঠিক আছে। বাইসাইকেলে করে যাত্রা করছে। বাইসাইকেলটা কি প্রথম অবস্থায় স্থির ছিল কি ছিল না, ছিল না, ছিল। তাহলে এই যে বাইসাইকেলে করে যাত্রা করলো, এখন এই ব্যক্তির আদিবেগ 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তো এই ব্যক্তির ত্বরণ কত ছিল, এ ছিল 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সেন্টিমিটার কি আমাদের দূরত্বের একক, দূরত্বের একক কি মিটার না, তাহলে এরা কোন এককে দিছে, সেন্টিমিটার এককে, ঠিক আছে। যেহেতু এইটা সেন্টিমিটার এককে দেয়া আছে, ঠিক আছে, যেহেতু এইটা সেন্টিমিটার এককে দেয়া আছে, তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এইটাকে আমাদের কি কিসে নিয়ে আসতে হবে, মিটার পার সেকেন্ড এককে নিয়ে আসতে। অথবা অন্যথায় আমরা যদি এইটা ক্যালকুলেশন করি, তাহলে বেগটাকে ধরবো কোন এককে, সেন্টিমিটার পার সেকেন্ড এককে। এখন বলেন কাকে কোন এককে ধরবেন। তাহলে ত্বরণকে আমরা মিটার পার সেকেন্ড এককে কনভার্ট করি, তাহলে 2 সেন্টিমিটারকে কত দ্বারা ভাগ করলে, সেন্টিমিটারকে কত দ্বারা ভাগ করলে মিটার হবে, তাহলে 2 ভাগ 100 কি হয়ে গেল, মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটাকে লেখা যাবে কত, 0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এখন কতক্ষণের কথা বলছে, এখানে বলছে 3 মিনিট, সময় কতক্ষণ বলছে, সময় বলছে t = 3 মিনিট। আচ্ছা, সময়ের একক কি আমাদের মিনিট, সময়ের একক কিন্তু আমাদের মিনিট নয়, সময়ের একক কি আমাদের সেকেন্ড। তাহলে এই মিনিটটাকে কিসে কনভার্ট করতে হবে, সেকেন্ডে। তাহলে 1 মিনিটে 60 সেকেন্ড, 3 মিনিটে হবে 3 × 60 সেকেন্ড, দ্যাট মিনস টু 180 সেকেন্ড। ওকে, বুঝছি। তাহলে এইটা হইলো আমাদের আদিবেগ, এইটা হইলো আমাদের ত্বরণ, এইটা হইলো আমাদের সময়। বাইর করতে বলছি কি, অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব s, অতিক্রান্ত দূরত্ব s = what। তাহলে এইখানে যে আমরা তত্ত্বগুলো উঠাইলাম, সেই তত্ত্বগুলোর মধ্যে বলেন তো গতির চলক কয়টা ছিল আমাদের, 5টার মধ্যে এই তত্ত্বগুলোর মধ্যে কয়টা চলক আছে, কয়টা চলক আছে দেখো ভালো করে, 4টা চলক উঠাইছি, তাই নয় কি। কোন চলকটা নাই দেখো তো, ভি চলকটা নাই। তার মানে ভি যুক্ত যত সমীকরণ আছে, একটা সমীকরণও আমরা এখানে কি করব না, বসাবো না। তাহলে ভি = u + at বসবে,
বিকজ অফ এইখানে কি আছে ভি আছে। তারপরে দেখো তো এস ইকুয়াল টু ইউ প্লাস ভি, এই সমীকরণটা বসবে বিকজ অফ কি ভি আছে। তারপরে দেখো তো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি বসবে। ওকে, তাহলে লিখি ফেলো। আমরা জানি আমরা কি জানি s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউ এর মান কত 0, টি এর মান কত 180 প্লাস হাফ এর মান কত 2 ডিভাইডেড বাই 100, ডিরেক্ট লিখে দিলাম 2 ডিভাইডেড বাই কত 100, দশমিকটা বসাই দিলেও হবে। ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই। ইনটু টি স্কয়ার, টি স্কয়ার মানে কত 180 এর উপর স্কয়ার। ঠিক আছে, এই টু কেটে দিলাম। ওকে, তাহলে এইখানে কত আসছে 0 প্লাস এইখানে কত আসলো 180 স্কয়ার ডিভাইডেড বাই 100। ক্যালকুলেটরটা দাও। 180 স্কয়ার ডিভাইডেড বাই কত 100, এটা আসে 324। কত আসে 324। তাহলে মোট মাঠে হিসাব হইলো 324 মিটার। কথা বুঝছি না বুঝি নাই? সবাই বুঝছি? উঠাই নেন। তার পরবর্তী অঙ্কটা দেখো, লোকটি শহরে যেতে ও বাড়ি ফিরে আসতে একই সময় লাগবে কি? গাণিতিক ব্যাখ্যা দাও। তাহলে আসো দেখি। লোকটা কি করতেছে? লোকটা এই সাইকেলে করে যাত্রা করছে, কিন্তু কয় মিনিট চলছে? প্রথমত 5 মিনিট। তাহলে 5 মিনিট চললো, মনে করো যে এইখান থেকে চলে এইখানে আসছে লোকটা। ঠিক আছে, এইখানে আসছে, এতটুক সময়ের নাম আমি দিলাম টি ইকুয়াল টু 5 মিনিট। 5 মিনিট, দ্যাট মিনস টু এইটা কত আসে 5 ইন্টু 60, দ্যাট মিনস টু 300 সেকেন্ড। আচ্ছা, এই 300 সেকেন্ড চলার পর 30 মিনিট সমবেগে চলে। মানে এই যে 5 মিনিটে মনে করো যে সাইকেলটা কোথায় আসলো, 5 মিনিটে সাইকেলটা এইখানে আসছে। 5 মিনিটে সাইকেলটা এইখানে আসছে। হ্যাঁ, 5 মিনিটে সাইকেলটা কোথায় আসছে? এইখানে আসছে। তো এইখানে আসার পর আবার কি হইলো যে এইখান থেকে পরবর্তী 30 মিনিট, কত মিনিট? 30 মিনিট। তাহলে পরবর্তী 30 মিনিট, তাহলে এইটা যেহেতু টি, এটা একটা সময়, এটার নাম দিয়ে দিলাম T1, এটার নাম দিয়ে দিলাম কত টু T2। তাহলে T2 ইকুয়াল টু কত মিনিট? 30 মিনিট। 30 মিনিট, তাহলে 30 মিনিট সমান সমান কত সেকেন্ড লেখা যাবে? 30 ইন্টু 60। হ্যাঁ, তাহলে এইটা আসতেছে কত সেকেন্ডে বাবা? 1800 সেকেন্ড লিখছি। হ্যাঁ, লেখার পর সে কোথায় আসলো? জেলায় চলে আসলো, জেলা শহর। ঠিক আছে, এইটা হইলো জেলা। কথা বুঝছি তো? তাহলে এই যে এইখান থেকে এই পর্যন্ত কিভাবে আসছে? ত্বরণে আসছে। সেই ত্বরণটা কতটুকু দেওয়া আছে বাবারা? a ইকুয়াল টু 2 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে সেন্টিমিটার কে আমার ত্বরণের একক, মিটার কে আমার দূরত্বের একক। সেন্টিমিটার তো আমাদের দূরত্বের একক না। তাহলে এইটাকে আমি কি করব? দূরত্বের এসআই এককে নিয়ে আসবো। তাহলে 2 ডিভাইডেড বাই কত 100 হয়ে গেল মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ত্বরণটায় কতক্ষণ চলছে ভাইয়া? 5 মিনিট, মানে 300 সেকেন্ড চলছে, তাই তো? তাহলে আমি লিখলাম S1 ইকুয়াল টু, তাহলে এই যে এতটুকু হইলো আমার প্রথম দূরত্ব S1, আমাকে S1 বাহির করতে হবে। তাহলে দেখো আদিবেগ আছে, ত্বরণ আছে,
সময় আছে, দূরত্ব বাইর করব, তাহলে নাই এইখানে কে ভি, তাহলে ভি যুক্ত কোনো সমীকরণ এইখানে বসাইতে পারবো না, তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন বলতে পারো যে ভাই এইখানে তো জিজ্ঞেস করছে যে লোকটি শহরে যেতে ও বাড়ি ফিরে আসতে একই সময় লাগবে কিনা, তাহলে দেখো তো শহরে যেতে কত সময় লাগলো, প্রথমে 5 মিনিট, পরে লাগলো কত মিনিট, 30 মিনিট, তাহলে যাওয়ার সময় কত মিনিট, তাহলে শহরে যেতে সময় লাগে, এই যে শুধু এইটা এখানে লিখে রাখলাম, শহরে যেতে সময় লাগে, শহরে যেতে সময় লাগে t ইকুয়াল টু t1 প্লাস t2, তাহলে t1 মানে হলো 5 মিনিট প্লাস কত মিনিট, 30 মিনিট, দ্যাটস ইকুয়ালস টু 35 মিনিট। তাহলে যাওয়ার সময় তো পাইলাম, এখন আমাকে কার সময় বাইর করতে হবে, আসার সময় বাইর করতে হবে, তাই তো। এখন আসার সময় আবার কিভাবে আসছে, আসার সময় সিএনজি তে 32.4 মিটার পার সেকেন্ড, কয়টা বেগ, একটা বেগ, একটা বেগ মানে কি বেগ, সমবেগ, একটা বেগ মানে কি বেগ, ত্বরণের কথা বলছে, কোন স্থির অবস্থার কথা বলছে, কোন সময়ের কথা বলছে, যদি কোনো কিছু না বলে শুধু বেগ বলে তাহলে কি ধরে নিব, সেটা সমবেগ, তাহলে সমবেগ তার মানে ফিরে আসার বেগটাও আছে, ফিরে আসার মানে ব্যাক করার বেগটাও আছে, ব্যাক করলো কিসে, ব্যাক করলো একটা সিএনজি তে, একটা সিএনজি তে ব্যাক করলো, ঠিক আছে, ব্যাক করছে একটা সিএনজি তে, সেই সিএনজির বেগ কত ছিল, 32.4 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখানে ব্যাক করার বেগ দেওয়া আছে, এখন ব্যাক করার কি বাইর করা লাগবে, সময় বাইর করা লাগবে ওয়াট, তাই তো, এখন দূরত্ব লাগবে না ভাই, সেই দূরত্বটা কোথায় পাবো, তো আগে আমি কি করব, এই যে যাওয়ার যে সময়গুলো আছে সেই সময়গুলো দিয়ে আগে জেলা শহরের দূরত্বটা বাহির করব। তাহলে প্রথমে আসলো কয় মিনিট, 5 মিনিট, কিসে আসছে, সমতরণে আসছে, তো তার জন্য দূরত্ব কতটুক সেটা বাইর করি, ইউ এর মান কত 0, টি এর মান কত 300 সেকেন্ড প্লাস হাফ, এর মান কত 2/100, আর টি এর মান কত 300 উপর স্কয়ার, এইটু মার গয়া, তাহলে কত থাকলো 300 স্কয়ার ডিভাইডেড বাই 100। কথা বুঝতেছি না বুঝতেছি, 300 স্কয়ার ডিভাইডেড বাই 100, তাহলে আসে কত 900 মিটার, কত মিটার আসলো, 900 মিটার। তাহলে এই যে প্রথম 5 মিনিটে আসছে কত মিটার, 900 মিটার, তাই তো। এবার এইখান থেকে আবার কিভাবে গেছে, এইখান থেকে গেছে সমবেগে 30 মিনিট, 30 মিনিট কিভাবে গেছে, সমবেগে। এইখানে যে আসলো, এইখানে শুরুতে একটা বেগ ছিল ইউ, আদি বেগ, এখন যে সমতরণে যে এইখানে আসলো, এইখানে একটা বেগ আছে না নাই, ভি, সেই বেগটা তো সমবেগে গেছে, তাই নয় কি, তাহলে এই বেগটা আগে আমাকে বাহির করতে হবে না, হবে কি হবে না, এই বেগটা পাইলে আমি কি বলতে পারবো যে এইটা সমবেগে চলতেছে, কত সমবেগে, যে এইখানে যে বেগটা পাবো সেই সমবেগে চলতেছে, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তাহলে ইউ এর মান 0, এর মান কত বাবা 2 ডিভাইডেড বাই 100, টি এর মান কত, এইখান থেকে এইখানে আসার সময় হইল 300, এইটা কেটে দিলাম, তাহলে কত থাকছে 3 দুগুণ 6, 6 মিটার পার সেকেন্ড। তাহলে এই বেগটা নিয়ে এইখান থেকে কিভাবে চলছে, সমবেগে চলছে, তাহলে পরবর্তী অতিক্রান্ত দূরত্ব, তাই তো, তাহলে পরবর্তী সমবেগ থাকলে জানি কি, আমরা কি জানি সমবেগের ক্ষেত্রে, হ্যাঁ সমবেগের ক্ষেত্রে কি জানি, সমবেগের ক্ষেত্রে কি জানি, এস ইকুয়াল টু ভি টি, তাহলে ভি এর মান, এখন ভি এর মান কত পাইছি 6, টি এর মান কতক্ষণ চলতেছে সমবেগে, কতক্ষণ 300 সেকেন্ড, ভেরি গুড, সমবেগে চলতেছে 1800 সেকেন্ড, কতশো সেকেন্ড 1800 সেকেন্ড, কারণ এইখান থেকে কি করবে, সমবেগে চলবে, ঠিক আছে।
তাহলে এইখানে কত আসতেছে 6 * 48, 48 এর 8, 2টা শূন্য থাকলো, হাতে হইলো 4, 6 × 6, 6 × 4 হইলো 10। তাহলে এইখানে কত আসলো 10,800 মিটার, 10,800 মিটার। তাহলে আমরা যেমন মোট সময় পাইছিলাম, এখন মোট দূরত্ব বাইর করা যাবে কি যাবে না? তাহলে S1 পাইছি, S2 ও পাইছি, তাহলে S2 = V × T2। খালি বোঝা যায়? খালি বুঝছেন নাই? বুঝছেন? শিওর তো? এবার আসেন, তাহলে মোট মানে বাড়ি থেকে জেলা শহরের দূরত্ব, বাড়ি হতে জেলা শহরের দূরত্ব, জেলা শহরের দূরত্ব, বাড়ি হতে জেলা শহরের দূরত্ব S = হলো S1 + S2। কি বুঝছি সবাই? বুঝছি তাই? তাহলে S1 এর মান কত 900, S2 এর মান কত 10,800। তাহলে কত আসতেছে 11,700 না 700, 11,700 মিটার। তাহলে এখন বাড়ি ফিরতে সময়, বাড়ি ফিরে আসতে সময়, তাহলে বাড়ি ফিরে আসতে সময় T = what, এইটা বাহির করব নাকি? তাহলে বাড়ি ফিরে আসার বেগ কত ছিল 32.4 মিটার/সেকেন্ড। তাহলে বাড়ি ফিরে আসতে কত মিটার পথ অতিক্রম করা লাগবে 11,700 মিটার। তাহলে S = আমি কি বলতে পারি V T, তাহলে T = আমি কি বলতে পারি S / V বলা যাবে? সবাই বুঝি? আচ্ছা, S এর মান কত 11,700, V এর মান কত? V এর মান হলো 32. আলিফ বুঝা যায়? আলিফ তুমি বুঝছো? তাহলে কত সেকেন্ড আসে দেখো তো, 11,700 ডিভাইডেড বাই হলো 32.4, 361.11 সেকেন্ড, যেটা কত মিনিটের সমান ডিভাইডেড বাই হলো 60, 6.018 মিনিটের সমান। তাহলে বাজারে যাইতে সময় মানে শহরে যাইতে সময় কতক্ষণ লাগছে মোটে 35 মিনিট, কিন্তু ফিরে আসতে সময় কতক্ষণ লাগলো 6.018 মিনিট। কথা বুঝছি? তাহলে যাওয়া আর আসার সময় কি এক? অতএব যাওয়া আর আসার সময় এক নয়। কে কে বুঝছেন, কে কে বুঝেন নাই?